ঢাকার 2 সিটি কর্পোরেশনে এবার বসবে 17টি কোরবানির পশুর হাট। কোরবানি হবে প্রায় 25 লাখ পশু। এই বিষয়ে সব প্রস্তুতির কথা জানিয়ে ঢাকা উত্তরের মেয়র বলেন, এবার হাটে নগদ টাকা ছাড়াই ডিজিটাল লেনদেনে পশু কেনা যাবে, অনলাইনে দেওয়া যাবে হাসিল। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমদানি ছাড়াই এখন পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, সারা দেশে এবার কোরবানিযোগ্য পশু প্রায় 1,29 লাখ, যার বড় অংশ আসবে ঢাকা শহরে। 2 সিটি কর্পোরেশনে পশুর হাট বসবে 17টি। কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব সিটি কর্পোরেশন ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী। সিদ্ধান্ত হয়, মহাসড়কের পাশে হাট না বসানোর, পশুবাহী পরিবহনে চাঁদাবাজি ঠেকানো, হাটে পর্যাপ্ত নিরাপত্তা ও জাল টাকার কারবার বন্ধে ব্যবস্থা নেয়ার। জাল টাকার জন্য মেশিন চেক করার জন্য এটা মোবাইল মেশিন, এটা কোনো একটা ভারী যন্ত্র না, সব জায়গায় ইউজ করতে পারবে। পুলিশ সহযোগিতা করবে, আমরা সহযোগিতা করব, সবাই মিলে সাংবাদিকরা সহযোগিতা করবে। ঢাকা উত্তরের মেয়র জানান, স্মার্ট হাট গড়ে তুলতে প্রথমবারের মতো নানা পদক্ষেপ নিয়েছেন তারা। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট, সেই কনসেপ্ট দিয়ে একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা MMS এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজেকশন করতে পারবে। এছাড়াও এই প্রথমবারের মতন আমরা হাসিলের টাকাও অনলাইনে তারা দিতে পারবে। তিনি জানান, এবার রাজধানীতে 25 লাখ পশু কোরবানি হবে। রাতের মধ্যেই সরানো হবে সব বর্জ্য। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে 25 লক্ষ পশু কোরবানি হবে। এটি গরু, দুম্বা এবং ছাগলের হিসাবে 25 লক্ষ। 10,40,000 পলিব্যাগ আমরা নগরবাসীকে বিতরণ করতে যাচ্ছি। পলিব্যাগের সিমটা হচ্ছে 35 কেজি পর্যন্ত লোডটা নিতে পারে। ভালো একটি মেসেজ দিতে চাই যে আমাদের ঢাকা শহর আমরা সবচেয়ে আগে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো। এবারও কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেবে সিটি কর্পোরেশন, নির্দিষ্ট স্থানে করবে। এবং মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ডাইরেক্টর অফ লোকাল